বাকুলিয়ার তালতলি দুই গ্রামের মাঝে বিস্তীর্ণ শুশুকের। দক্ষিণা মানুষগুলো বলে দক্ষিণা ক্ষেত আর উত্তরা মানুষগুলো বলে উত্তরা ক্ষেত। আসসালামু আলাইকুম, আমি হানিফ চৌধুরী, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ। আজ আমার উপস্থাপনার বিষয় হচ্ছে শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত উপন্যাস সংসপ্ত। সংসপ্ত শব্দের অর্থ হচ্ছে দৃঢ়প্রতিজ্ঞ সৈনিক যে যুদ্ধে জয়লাভ করবে। বাকুলিয়ার তালতলি দুই গ্রামের মাঝে বিস্তীর্ণ শুশুকের। দক্ষিণা মানুষগুলো বলে দক্ষিণা ক্ষেত আর উত্তরা মানুষগুলো বলে উত্তরা ক্ষেত। বাকুলিয়া গ্রামের প্রবেশপথে রয়েছে সৈয়দ বাড়ির ফটো আর বের পথে রয়েছে মিয়াবাড়ির ফটো। শহীদুল্লাহ কায়সার মূলত তার এই উপন্যাসে তুলে ধরেছেন সামন্তবাদীদের কথা। তৎকালীন সময় দেশভাগ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরবর্তী সময় দেশভাগ এবং দেশভাগকে নিয়ে হিন্দু মুসলিমদের দাঙ্গা ইত্যাদি বিষয়গুলো তার এই উপন্যাসে তুলে ধরেছেন। উপন্যাসের শুরুতে আমরা লক্ষ্য করি ফেলুমিয়ার বাড়ির আঙ্গিনায় এক হরমতি যুবতীর বিচার কার্য। উক্ত বিচার কার্যে উপস্থিত ছিলেন ফেলুমিয়া। ফেলুমিয়া গ্রামের সামন্ত প্রভুদের একজন। পুরো গ্রামকে তার নিজের হাতে নিয়ন্ত্রণ করছে যেন জমিদার বাড়ি। আমরা যদি একটু ফেলুমিয়ার চরিত্রটা বর্ণনা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। ফেলুমিয়া তার মাথায় টুপি, বুক পকেটে আতর মাখা রুমাল, ডান হাতে রয়েছেন রমজান এবং বাম হাতে রয়েছেন কালো। পুরো গ্রামকে যেন তারা নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ ফেলুমিয়ার বাড়ির বিচার কার্যের মধ্য দিয়ে উপন্যাসটি শুরু হয়েছে এবং কি গতিশীলতা এসেছে। একের পর এক চরিত্র ফেলুমিয়া এবং যে রমজান, এখানে তাদের যে কাজের মেয়েটা রয়েছে অর্থাৎ হুরমতির সঙ্গে একটি অবৈধ সম্পর্ক রয়েছিল। সে অবৈধ সম্পর্কের ফলে হুরমতিকে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে তার মাথায় গরম ছ্যাঁক দেওয়া হয়েছে। হুরমতি এখানে নিশ্চুপ ছিল, অর্থাৎ তাদের জমিদারিত্ব, তাদের যে প্রভাবশালীটা এখানে বিচার কার্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এই উপন্যাসে আরও কিছু চরিত্র রয়েছেন। নিম্নবর্ণের একটা চরিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে লেকু এবং আম্বিয়া। এখানে কিন্তু যে হুরমতিকে একটু সেবা করেছিল, তার ফলে কিন্তু ওদের যে আম্বিয়ার ছাগলটা কিন্তু চুরি করে নিয়ে যায় রমজান। উপন্যাসের মধ্যে আরও কিছু বেশ চরিত্র রয়েছেন, যেমন সেকান্দার মাস্টার রয়েছেন। সে উপন্যাসের মধ্যে একজন ভালো চরিত্র, সে একজন মাস্টার, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমরা যদি সৈয়দ বাড়ির কিছু চরিত্র বর্ণনা করি বা দেখতে পাই তাহলে ওইখানে আমরা দেখতে পেয়েছি রাবু তাকে মাত্র 13 বছর বয়সে 60 বছর বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই মানতে পারেননি। অর্থাৎ রাবু কিন্তু পরবর্তী সময় এই বিয়ে ছেড়ে কলকাতা গিয়েছেন। কলকাতা গিয়ে আধুনিক শিক্ষা অর্জন করে সে তার ভুলগুলো বুঝতে পেরে এবং সে গ্রামে ফিরে এসেছেন। উপন্যাসের মধ্যে একটি অন্যতম চরিত্র হচ্ছেন মালু চরিত্র। মালু উপন্যাসের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিলেন, অর্থাৎ সে একজন গায়ক ছিলেন, সে একজন